আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচের বাচ্চারা, তোমাদের অ্যাডমিশন যে জার্নি 24-25 সেশনে যে অ্যাডমিশন জার্নি সেটা আজকের জিএসটি পরীক্ষার মাধ্যমে সমাপ্ত হয়ে গেছে। তুমি 17 জানুয়ারি থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার মাধ্যমে অফিসিয়ালি, এর আগে বিউপির পরীক্ষা হয়েছিল, 17 জানুয়ারি থেকে তোমার যে অ্যাডমিশন জার্নি শুরু হয়েছে। সেই 17 জানুয়ারি 2024 থেকে আমাদের হচ্ছে যে 17 জানুয়ারি 2024 থেকে 9 মে 2024 এসে তোমার এই অ্যাডমিশন জার্নি শেষ হলো। এই যে লম্বা একটা অ্যাডমিশন জার্নি, লম্বা একটা সফর, লম্বা একটা সময়, এই সময়ে কেউ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছো, কেউ কেউ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারোনি। যা চেয়েছিলে, যা ভেবেছিলে, যেমন অ্যাডমিশন সিজন তুমি এক্সপেক্ট করেছিলে, সেটার কিছুই হয়নি। সব আশা, সব ভরসা শেষ হয়ে গেছে। পরিবারের কাছে কি বলবে বুঝতে পারছো না, কোন দিকে আগাবে তাও বুঝতে পারছো না। তাদের জন্য আজকে অল্প কথা বলবো, বাট কথাগুলো দরকারি এবং দামি। আশা করি কথাগুলো তোমাদের কাজে দিবে। দেখো, আমাদের হচ্ছে যে একটা লম্বা অ্যাডমিশন সিজন আমরা হচ্ছে যে পার করলাম। লম্বা না, আমার মনে হয় শর্টই। এরা অন্য সেশনগুলোতে আরো বড় অ্যাডমিশন সিজন গিয়েছে। অ্যারাউন্ড হচ্ছে যে আমাদের 4.5 মাসের মতো, 4 মাসের মতো একটা অ্যাডমিশন সিজন আমরা হচ্ছে পার করেছি। 4 মাস। এই 4 মাসের অ্যাডমিশন সিজনে আমরা হচ্ছে যে কয়েক টাইপের ক্যাটাগরির মানুষ হচ্ছে যে আমরা আছি। যে এক গ্রুপ হচ্ছে যে আমরা, যে হচ্ছে যে আমার টার্গেট পূরণ হয়ে গেছে, যে আমি যা চেয়েছিলাম টার্গেট পূরণ হয়েছে। এই গ্রুপ যারা আছে তারা তো আলহামদুলিল্লাহ, তারা তো টার্গেট পূরণ করে হচ্ছে যে ঘুরছে সুন্দর মতো। আরেক গ্রুপ আছে যারা হচ্ছে যে চান্স পেয়েছে কিন্তু মন মতো না, চান্স পেয়েছে কিন্তু মন মতো না। এই গ্রুপটা হচ্ছে যে আমাদের মন মতো না। আমাদের অলরেডি স্টুডেন্টদের টার্গেট পূরণ হয়েছে, এরকম স্টুডেন্ট আমাদের হচ্ছে কত পার্সেন্ট হবে, যে আমি যে টার্গেট করছি ভাইয়া আমার টার্গেট পূরণ হয়ে গেছে, এরকম স্টুডেন্ট হচ্ছে অ্যারাউন্ড 25 থেকে 30%। আমার মতে 25 থেকে 30% স্টুডেন্ট, কারণ সিট তো তত বেশি না বাংলাদেশে। স্টুডেন্ট অবশ্য প্রিপারেশন নেয় কম, যারা নেয় তাদের মধ্যে হচ্ছে যে 25 থেকে 30% বাচ্চা কাচ্চা অলরেডি টার্গেট পূরণ হয়ে গেছে। যারা হয়েছে তারা তো হয়েছে, চান্স পেয়েছে কিন্তু মন মতো না। এই গ্রুপটা কিন্তু হিউজ, এই গ্রুপটা কিন্তু হিউজ। এই গ্রুপটা আমার মনে হয় 40-50%। এই গ্রুপটা হবে যারা চান্স পাইছে কিন্তু মন মতো চান্স এখনো সে পায় নাই। যে আমি হচ্ছে মেডিকেল টার্গেট ছিল আমার এগ্রিতে হয়েছে, মেডিকেল টার্গেট ছিল আমার জিএসটিতে আজকে পরীক্ষা ভালো হয়েছে, মেডিকেল টার্গেট ছিল আমার ভার্সিটি হয়েছে, হয়তো সে আমাদের মন মতো হয় নাই। আরেকটা গ্রুপ অফ স্টুডেন্ট আছে যাদের টিল নাও কোথাও চান্স হয় নাই। এই জিএসটি পরীক্ষা দিয়ে বুঝতে পারছি যে না, আমার এই জিএসটিতেও চান্স হবে না। এরকম স্টুডেন্টও কিন্তু একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট আমাদের আছে। 20-40% স্টুডেন্ট আছে যাদের হচ্ছে যে কোথাও চান্স হয়নি। এখন এই গ্রুপের তো কোনো চিন্তা নেই, দে আর বিন্দাস। তারা এখন ঘুরতেছে, ঘাটতেছে, খাচ্ছে, পড়াশোনা শুরু করছে। বুয়েটে তো ক্লাস শুরু হয়ে গেছে, মেডিকেলে তো হচ্ছে ক্লাস শুরু নেই, তারা পড়াশোনা করছে। ঢাবিতে এখনো মাইগ্রেশন চলছে। তো এদের নিয়ে কথা নেই। দুইটা গ্রুপ হচ্ছে আমার, এই সেকেন্ড গ্রুপ এবং থার্ড গ্রুপ, এদের নিয়ে কথা। প্রথমে কথা যে চান্স পাইছি কিন্তু মন মতো হয় নাই, তাদের একটা ডিসিশন নিতে হবে যে আমি যে চান্স পাইছি মন মতো হয় না, আমি বলতেছি আমার এখান থেকে আসলে কি কি পাওয়ার সুযোগ আছে, কোথায় কোথায় যাওয়ার সুযোগ আছে। যদি আমার সুযোগটা আমি অ্যানালাইসিস করি যে আমি এগ্রিতে চান্স পাইছি, আমার এগ্রি থেকে বিসিএস দেওয়ার সুযোগ আছে, এগ্রি থেকে আমার বিদেশ যাওয়ার সুযোগ আছে, এগ্রি থেকে আমার রিসার্চ করার সুযোগ আছে, তো এই জায়গাটা নিয়ে আমি হ্যাপি থাকতে চাই। আমি সেকেন্ড টাইম ভার্সিটি বা সেকেন্ড টাইম মেডিকেলের জন্য চেষ্টা করার সাহস আমার নাই, চেষ্টা করার শক্তি আমার নাই, চেষ্টা করার ইচ্ছা নাই। আমি ক্যাম্পাসের বিশালতার মাঝে আমার হতাশাকে ছড়াই দিয়ে আমি আগায় যেতে চাই। এই টার্গেট একটা গ্রুপ করতে পারো। অথবা যদি তুমি মনে করো যে না, আমি চান্স পাইছি কিন্তু আমার মন মতো হয় নাই, আমি মন মতো চান্সের জন্য সেকেন্ড টাইম চেষ্টা করব, আমার মনে হয় করতে পারো তোমার স্যাটিসফ্যাকশনের উপর। কারণ যেহেতু তুমি একটা জায়গায় অলরেডি চান্স পেয়ে গেছো, তার মানে তোমার একটা অপশন সিকিউর হয়ে গেছে। এখন তুমি সেকেন্ড আবার রিট্রাই করবা কিনা, আবার চেষ্টা করবা কিনা, সেটা তোমার ডিসিশন। তুমি চিন্তা করবা যে আমি আবার চেষ্টা করব কিনা। যদি মনে হয় যে আমি আবার চেষ্টা করতে চাই, করে ফেলো। কারণ না করলে তোমার আফসোস থাকবে পরে যে আমার আবার চেষ্টা করতে মন চাইছে কিন্তু আমি করি নাই। সো চেষ্টা করে ফেলো, এটা হচ্ছে আমার সহজ হিসাব। এখন যে গ্রুপটা সবচেয়ে হতাশ, কোথাও চান্স হয় নাই, 20-40% স্টুডেন্ট আছো, তো যারা সেকেন্ড টাইমার, কোথাও চান্স হয় নাই, সেকেন্ড টাইমার
এবং তাদের জন্য কোনো অপশন নাই, নো অপশন, নো অপশন। পাবলিক, নো অপশন কোথায়? পাবলিকে কোনো অপশন নাই। তাদের জন্য কি করার, তারা হয় হচ্ছে যে তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হও, ন্যাশনাল NU, ন্যাশনাল ইউনিভার্সিটিতে যদি ভর্তি হও, সেখান থেকে পড়াশোনা কমপ্লিট করে ওইখানে পড়াশোনা শুরুর পর BCS এর প্রস্তুতি, বাইরে যাওয়ার প্রস্তুতি, এই প্রস্তুতিগুলা বা নিজের কিছু সফট স্কিল, AI থেকে শুরু করে বিভিন্ন স্কিল বাড়ায়া টাকা কামানোর চেষ্টা করতে পারো, এবং হচ্ছে যে একটা জায়গায় ভর্তি হয়ে থাকলা, এরপর নিজের ক্যারিয়ার বিল্ডের চেষ্টা করলা, NU। আরেকটা অপশন হচ্ছে খুব ভালো অপশন, যদি টাকা পয়সা থাকে, প্রাইভেট ইউনিভার্সিটি। এখন প্রাইভেট ইউনিভার্সিটিতে দেখা যায় যে যাদের AA+ আছে, HSC রেজাল্ট যাদের ভালো, তাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে কিছু ওয়েভার পাওয়া যায়, কিছু ডিসকাউন্ট পাওয়া যায়। এরকম দেখে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাওয়া, সেই প্রাইভেট ইউনিভার্সিটিতে এখন টাকা পয়সা নাই, ফার্স্ট সেমিস্টার বাসা থেকে জোগাড় করে সেকেন্ড সেমিস্টার থেকে টিউশন করে টাকা কামানোর চেষ্টা করা। সো কারণ তোমার হাতে তো আর অপশন নাই, হয় তুমি ন্যাশনালে যাও, নাহলে প্রাইভেট ইউনিভার্সিটিতে যাও, অথবা যদি টাকা পয়সা থাকে তুমি হচ্ছে বিদেশে চলে যাও, তুমি বিদেশে চলে যাও। বিদেশে চলে যাওয়ার জন্য বিদেশে গিয়ে মাস্টার্স করা অথবা বিদেশে যাওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারো। এর তিনটার অপশনও তুমি একটাও হচ্ছে কাজে লাগাইতে পারতেছো না বা সম্ভব না। তুমি সেলফ ওয়ার্ক করা শুরু করো, যে তুমি নিজে, এখন টাকা পয়সা নাই, বাসা থেকে তোমাকে টাকা পয়সা দিবে না, তোমাকে পড়াবে না বাসা থেকে, তুমি নিজে কাজ শুরু করো। তুমি মাইক্রোসফট ওয়ার্ড শিখো, এক্সেল শিখো, মোবাইলে ভিডিও এডিটিং শিখো, থাম্বনেল বানানো শিখো, অনলাইন জগতের নানা কাজ শিখে, দরকার হলে একটা দোকানে বসে কম্পিউটার চালানো শিখো। অনলাইন জগতের বিভিন্ন কাজ শিখে তুমি হচ্ছে, মেয়েদের জন্য একটু কঠিন, ছেলেদের জন্য দেখা যায় অনেক কিছু করা যায়। মেয়েরা দেখা যায় যে বাসার কথাবার্তা বলে হয় ন্যাশনাল অথবা প্রাইভেটে ভর্তি হয়ে অনলাইনে ঘরে বসে কাজ করে দেয়, এরকম কিছু কাজ শিখতে পারো। শিখে নিজে কিছু টাকা পয়সা কামায়, দেন তুমি ভর্তি হইতে পারো। এরকম অনেক স্টুডেন্ট আমি দেখেছি যারা 1-1.5 বছর কাজ করে সেলফ ওয়ার্ক করে টাকা জমায়, দেন প্রাইভেট ইউনিভার্সিটি বা NU-তে পড়েছে বা অ্যাব্রোডে গিয়েছে। তো সেকেন্ড টাইমার যাদের কোনো অপশন নাই তাদের জন্য। ফার্স্ট টাইমার যাদের হচ্ছে যে অপশন আছে, তোমাদের হচ্ছে সেকেন্ড টাইম মেডিকেল আছে, সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্ট আছে, এবং হচ্ছে তোমাদের জন্য কি আছে, তোমাদের জন্য আছে হচ্ছে সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্ট আছে, এবং তোমাদের জন্য সেকেন্ড টাইম ভার্সিটি আছে। সো তোমাদের এই দুইটা অপশন, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ম্যাট আর ব্যাট, এই দুইটা অপশন এক্সপ্লোর করা দরকার, যে আমি কি সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা দিব, নাকি আমি হচ্ছে সেকেন্ড টাইম হচ্ছে যে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিব। যদি মনে হয় যে সেকেন্ড টাইম আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিব, তাহলে সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্টে জার্নি শুরু করে দাও। আমরা আলফা 6.0 এর একটা নতুন ভার্সন বের করছি কালকে, চলে সেটাই ভর্তি হতে পারো, বা যেখানে ভালো লাগে ভর্তি হও, কোনো একটা কোর্সে ভর্তি হবা, ফুল কোর্সে ভর্তি হবা, নট জাস্ট এক্সাম ব্যাচ। ফুল কোর্সে অনলাইন বা অফলাইনে ভর্তি হবা, রেগুলারিটি থাকবে, মোটিভেশন থাকবে। শুধু এক্সাম ব্যাচে দেখা যায় মোটিভেশন ধরে রেখে লং টার্ম আগানো যায় না। সো সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা আমি ভার্সিটিতে পরীক্ষা দিতে চাই, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে ফ্যামিলি মানে না। ফ্যামিলিকে মানাইতে হবে, ফ্যামিলিকে, তোমার যে পরিবারকে তুমি যেভাবে চেনো সেভাবে তুমি তোমার পরিবারকে মানাবা, হাতে পায়ে ধরে হোক, রিকোয়েস্ট করে হোক, যেভাবে হোক পরিবারকে মানায় সেকেন্ড টাইম মেডিকেল বা ভার্সিটির জন্য তুমি ট্রাই করো। সেকেন্ড টাইম মেডিকেল বা ভার্সিটির জন্য হচ্ছে যে তুমি ট্রাই করো, একটা কোর্সে ভর্তি হয়ে যাও, কোচিংয়ে ভর্তি হয়ে যাও, ভর্তি হয়ে চেষ্টা শুরু করে দাও। কারণ চেষ্টা যদি না করো তুমি থেমে যাবা, থেমে গেলে তুমি হারিয়ে যাবা, সহজ হিসাবে এটা হচ্ছে কথা। এবং তোমাকে লেগে থাকতে হবে, কর্মপ্রতিষ্ঠানের সাথে লেগে থাকতে হবে। একা একা সেকেন্ড টাইমের জার্নি করা যায় না। সেকেন্ড টাইমের জার্নি খুব হতাশাপূর্ণ, ডিপ্রেসড একটা জার্নি। একা একা যদি তুমি সেকেন্ড টাইমে আগাও, তুমি চান্সই পাবে না কোথাও। খুব রেয়ার কেস সিনারিতে সেকেন্ড টাইমে একা একা এগিয়ে সফল হওয়া যায়। তো সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্টের জন্য তুমি একা একা না গিয়ে কারোর সাথে যুক্ত হয়ে চেষ্টা করে দাও, শুরু করো। অথবা ফার্স্ট টাইমার যারা আছো তারা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতেও ভর্তি হতে পারো। প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু তোমাদের জন্য একটা ভালো অপশন। তোমরা হচ্ছে NU-তে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে দেন সেকেন্ড টাইমও কিন্তু দিতে পারো, এটাও কিন্তু একটা ভালো অপশন। সো যারা ফার্স্ট টাইমার আছো তাদের হাতে কিন্তু অনেক অপশন অ্যাভেলেবল আছে এখনো। সেকেন্ড টাইম মেডিকেলের অপশন আছে, সেকেন্ড টাইমে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া যায়, সেই অপশন অ্যাভেলেবেল আছে। এই অপশনগুলো তোমরা একটু এক্সপ্লোর করো। মাথায় রাখবা যে থেমে যাওয়া যাবে না। দেখো, আমরা চান্স পাই নাই, এটা আমাদের একটা দুর্ভাগ্য। এই দুর্ভাগ্যের জন্য আসলে কে দায়ী? এই দুর্ভাগ্যের জন্য আসলে সবসময় আমিই দায়ী, যে আমি পারি নাই। এটা হচ্ছে আমার কথা, যে কোনো জায়গায় প্রবলেম হলে আমি পারি নাই, এটা হচ্ছে আমার বিষয়। এখন আমি চেষ্টা করবো আবার, কাউকে দোষ না দিয়ে নিজের উপর দোষটা এনে নিজের চেষ্টাটা বাড়ানো, নিজের ল্যাকিংসগুলো খুঁজে বের করে এগিয়ে যাওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং প্রতি বছর অনেক সেকেন্ড টাইমাররা মেডিকেলেও চান্স পায়, অনেক সেকেন্ড টাইমাররা ভার্সিটিতেও চান্স পায়, আবার এমনও হয় অনেক সেকেন্ড টাইমার কোথাও চান্স পায় নাই। সো সেকেন্ড টাইম জার্নি যদি তুমি শুরু করতে চাও, শুরু করে দাও।
এমনও হইতে পারে যে তুমি খুব ভালো কিছু করতে পারো। সো তোমার ফার্স্ট টাইমে যে প্রবলেমগুলো ছিল সেগুলোকে নোট আউট করে সেকেন্ড টাইমের জন্য চরম একটা লড়াই যদি তুমি করতে পারো, ইনশাল্লাহ আশা করছি তুমি খুব ভালো করতে পারবা। সো বাচ্চারা, অ্যাডমিশন সিজন তো শেষ হয়ে গেল, কিন্তু সফলতার সেশন কিন্তু শেষ হয়নি। 24-25 সেশনে হয়তো আমি পারিনি, 25-26 সেশনে আমি ফাটায় দিব। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।